নমস্কার বন্ধুরা, কিচেন মাথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি পুজো স্পেশাল আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজোয় নিরামিষ দিনে, অষ্টমীর দিনেও নিরামিষ খাই আমরা অনেকে। এই পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি বানাবো ইয়াখনি পনির। কাশ্মীরি ইয়াখনি পনির বানাবার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে একটা বড় এলাচ, একটা কাশ্মীরি লঙ্কা, গোটা লঙ্কা শুকনো, আর তার সাথে সাজিরে সামরিচ, মৌরি আর ধনে, আর তার সাথে দিলাম আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এই শুকনো মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বড় সাইজের। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা আমি প্রথমে কুচিয়ে নিলাম। এবার এই ক্যাপসিকাম আর এই টমেটোটা, এগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নেব। টমেটোটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দেখতেও ভালো লাগবে আর টমেটোর একটা ফ্লেভার আসবে বলে আমি দিচ্ছি। ইয়াখনি পনিরে সচরাচর টমেটো দেয়া হয় না। এই ক্যাপসিকামটাকেও দেখুন এইভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিলাম। এবার টমেটোটাও আমি চৌকো চৌকো করে কেটে নেব, আর ভেতরের এই বীজটা কিন্তু আমি ফেলে দেব, শুধু টমেটোর গাটা নেব। এটা জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্যই আমি নিচ্ছি। যাই হোক, এরকম ছোট ছোট করে চৌকো করে কেটে নিতে হবে টমেটোটা। এই পনিরের রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। পোলাও, ফ্রাইড রাইস বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। এবার এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এরকম তিকোনা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন, সাইজটা যেভাবে খুশি আপনারা দিতে পারেন। আমি এখানে তিকোনা করেই কেটে নিলাম পনিরটাকে। এবার যে শুকনো মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম যেন করতে যাবেন না, তাহলে মিক্সির ঢাকা খুলে ছড়িয়ে যাবে। যাই হোক, ওই পাত্রের মধ্যেই আমি 7-8টা কাজু, 1 টেবিল চামচ পোস্তদানা আমি হাত দিয়ে নিলাম, আপনারা চামচ মেপে নিতে পারেন, আর তার সাথে 4 টুকরো পনির দিয়ে দিলাম এর মধ্যে, কাঁচা পনিরটাই। এবার দিচ্ছি 100 গ্রাম টক দই। মাত্রাগুলো আপনারা একটু শুনে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে। তার সাথে আমি 1 চিমটে জাফরান দিয়ে দিলাম। যেহেতু এটা কাশ্মীরি রেসিপি, তাতে জাফরান অবশ্যই যায় এবং দিলে একটা ভালো ফ্লেভারও আসে, কালারটাও কিন্তু খুব ভালো হয়। এবার আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে পনিরগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। পনিরটাকে একটু এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি সমস্ত পনিরটাকে তুলে নেব। আমার ভাজা একদম হয়ে গেছে। দেখুন আমি সমস্তটা তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানে যেটুকু তেল আছে তার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনাদের কারোর যদি ঘি খেতে আপত্তি থাকে তাহলে এটা পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার ঘিটা গরম হলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে ওই টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিলাম। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এই আদা বাটাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, যাতে না ছিটকোয়। নুনটা না দিলে কিন্তু খুব ছিটকায়। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1.5 চামচ মতন ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর পনির দিয়ে আর দই দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটুখানি কষে নিতে হবে, ওই জাস্ট 1-2 মিনিট মতন। দেখুন ফুটে উঠেছে মশলাটা। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটা আমি মিক্সির বাটি ধুয়েই দিলাম, এর মধ্যে অনেকটাই তো লেগেছিল। যাই হোক, আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রান্না হতে দিলেই কিন্তু আমার ইয়াখনি পনির একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি পনিরটা মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম। যেহেতু দই দেওয়া আছে সেহেতু একটুখানি মিষ্টি দিতেই হবে। আর এর মধ্যে আমি 1 চিমটে জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে জাফরানের বেশ ভালো একটা গন্ধ বেরোবে। আমি মশলাতেও একটু জাফরান দিয়েছিলাম। দেখুন আমার ইয়াখনি পনির কিন্তু একদম রেডি। আমি এই রকম গ্রেভি রাখলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন গ্রেভি রাখতে পারেন। এটা কিন্তু শুকিয়ে গেলে আরেকটু টেনে যায়।
যাই হোক, এবার এর মধ্যে আমি একটুখানি সেই ভাজা মশলার থেকে একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর ওই ফ্লেভারটাও থাকবে ভালো। আর একটুখানি জাফরান আরেক চিমটে কয়েকটা স্ট্রেম নিয়ে আমি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আপনার ইয়াকনি পনির একদম সার্ভ করার জন্য রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।